ঘরবাড়ির ঝুলবালগুলো সব ঝাড়া হলো। প্রত্যেকটা ভেবেছিলাম কি একটা একটা করে ঘরে করব, তারপরে ভাবলাম না, যা আজকে একটা করব কালকে একটা করব কোনো দরকার নেই, পুরো ঝুলটাই একসাথে ঝেড়ে দিই। অবশ্য বেশি ঝুল হয় না, যেহেতু শনিবারে শনিবারে ঝাড়া হয়, প্রত্যেক শনিবারে হয় না, 15 দিন অন্তর 1 মাস অন্তর করলেও হয়। আসলে এখানে বেশি ঝুল পড়ে না। যাই ঠাকুর ঘরটা আর রান্নাঘরটাতে তোমাকে 15 দিন অন্তর অন্তর আমি ঝাড়ি, বাট বেডরুম অ্যান্ড হলটা 1 মাসে একবার করলেও হয়, আর বাথরুমগুলো মাসে একবার করলেও হয়। তো ওই জন্য আজকে সব জায়গায় ঝুলগুলো ঝাড়া হয়ে গেল। এবার রান্নাও কিছুটা হয়ে গেছে অলমোস্ট। পালং শাকের ঘন্ট হচ্ছে, পালং শাকের ঘন্ট একদিকে হচ্ছে এই যে, আর এইদিকে ডাল হয়ে গেছে অরহর ডাল টমেটো দিয়ে, আর ভাতের চাল ভিজিয়ে রেখেছি, বসাবো পরে। আর নারকেলের বড়া, যে নারকেল কেটে রেখেছি, নারকেলের বড়া প্রিপারেশন করব। আর বানাবো ডিমের অমলেট। তো ডিম গেছে হাজব্যান্ড আনতে, তো তারপরে হবে। আর আজকে ভীষণ গরম, দেখো কি অবস্থা গরমে ঘেমে। তো কালকে মাথায় শ্যাম্পু করব, আর ভাবছি আজকে একটা অয়েলিং করব মাথায়। অয়েলিংয়ের ভিডিও তো তোমরা আমার হিন্দি চ্যানেলে দেখতে পাবে। What is this? Police car? লাইনে লাগাবো। আমরা এসেছিলাম বিকেলবেলায়, এখানে ডিম আছে, প্রচন্ড রাশ আজকে। তো কিছু শপিং করা হচ্ছে, ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে। চলে এসছি, এখন যাচ্ছি ছেলের জন্য একটুখানি প্যানকেক বানাবো। তোমাদেরকে বলেছিলাম যে প্যানকেকের রেসিপি শেয়ার করব, রাগি প্যানকেক, অনেকই সিম্পল। চলো একবার দেখিয়ে দিই প্যানকেকটা বানিয়ে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসছি ডিমার্ট থেকে। আমি এই 1 কাপ, ছোট কাপের 1 কাপ রাগি পাউডার নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার মিক্স করবো। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এই ব্যাটারটা গোলার জন্য। আর এর মধ্যে দেবো 1 চামচ ড্রাই ফ্রুটস পাউডার, যেটা আমার কাছে করা আছে। তোমাদের কাছে থাকলে পাউডার দিও, নতুবা গোটা ড্রাই ফ্রুটসও দিতে পারো। এই দুধটা দিয়ে দেবো এর মধ্যে। এই ব্যাটারটা গুলে কিছুক্ষণ 2 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে কি ফুলে যাবে ভালো করে। এটা কিছুক্ষণ ভিজানো থাকুক, তারপর ফ্রাই করবো। ফাইনালি প্যানকেক রেডি, রাগি প্যানকেক। খুব সুন্দর হয়েছে, ক্রিস্পি, খুব দারুণ। এটাকে এবার টুকরো টুকরো করে আমি ছিঁড়ে দিই, ঠান্ডা হবে, তারপরে ছেলে খাবে। পুটুন খাচ্ছে রাগি কেক। ইটস হট, ও নো, ইটস হট। ঠান্ডা করে খাওয়াবেটা। এই যে এখানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, ও এবার পিস পিস করে নিজে খেয়ে নেবে, একটা একটা উঠিয়ে টুকরো। এইসব জিনিস ও নিজে নিজে খেয়ে নেয়। পুটুন টেস্টি। ইয়েস। ছেলেকে ডিনার দিয়ে দিয়েছি, ও ডিনার করছে। আমি এদিকে রুমে চলে এসেছি তোমাদেরকে দেখাতে কি কি ডিমার্ট থেকে কি কি জিনিস নিয়ে এসেছি। আর আমরা ডিনারে কি খেয়েছি, দুপুরে যে রান্না হয়েছিল, ভাত, পালং শাকের ঘন্ট, ডাল, টমেটো দিয়ে অরহর ডাল, আর নারকেলের বড়া, ডিমের অমলেট হয়েছিল। তো ভাত অনেকটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য সেই ভাতটাই ছিল। ওই ভাতটাকেই আমরা পেঁয়াজ টিয়াজ দিয়ে, যে ফ্রাই হয় না, ফ্রাইড রাইস হয়, যে ফ্রাইড রাইসের মতন বানিয়েছিলাম, ওইটা খেয়ে নিয়েছি। আর ছেলে তো ওইসব খাবে না, ওই জন্য ছেলের জন্য রাগি প্যানকেক বানিয়ে দিলাম। আর এই জিনিসগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি এনেছি না এনেছি। তারপরে আমরা আইসক্রিম খাবো, তো একটুখানি আইসক্রিম রাখা আছে ঘরে, তো এটা খাবো। তো হাজব্যান্ড বলছে একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো এমনিতে আইসক্রিম খেলে ঠান্ডা তো লেগে যায়, কি করবে এখন, কত আর মানবে। হ্যাঁ, এমনিতেও ঠান্ডা লাগছে, এমনিতেও ঠান্ডা লাগছে, রাতে খেয়েই ঠান্ডা লাগুক। তো যাই হোক, তো সোজা কথা কি, সকালে ঘর দুয়ার পরিষ্কার করতে করতে এত সময় হয়ে গেছিলো, তারপর রান্নাবান্না ছিল, কাজকর্ম ছিল, আর ব্লগ করতে পারিনি। তো তোমরা জানি সকালে ক্লিপে দেখলে আমি ঘর দুয়ার ঝাড়ছিলাম। তো ঘর দুয়ার ঝাড়ার পরে ডাস্টিং করে ঝাড়ু পোছা করে করতে করতে অনেক সময় হয়ে গেছিলো। ওই জন্য কি করলাম না, ব্লগ এখন করবো না, ব্লগ করলে আরো লেট হবে, ওই জন্য ব্লগটা স্টপ রেখেছিলাম। আবার ডাইরেক্ট বিকেলবেলা ডিমার্টে চলে, বিকেল না সন্ধ্যেবেলায় গেছিলাম ডিমার্টে। অ্যাকচুয়ালি ডিমার্টে গেছিলাম শুধু একটা মিরিন্ডা আনতে যাচ্ছিলাম, কেন কি কালকে ঘরে গেস্ট আসবে ডিনারে। তো ভেবেছিলাম একটা মিরিন্ডা নিয়ে আসবো ডিমার্ট থেকে, কিন্তু যেহেতু নেক্সট মান্থে আমাদের বাড়ি যাওয়ার আছে,
তো ভাবলাম সবার জন্য কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া যাক, বাড়িতে গেলে সবার জন্য কিছু কিছু জিনিস নিয়ে যেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম কিছু জিনিস সবার জন্য একটু নিয়ে আনি, সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো কি কি এনেছি না এনেছি। তো চলো অনেক বকছি, তো সেই উপলক্ষে আমার বর বলছে তুমি মিরিন্ডা নিতে এসছো, এখানে ঢুকে যাচ্ছে এইসব জিনিস কিনতে। আমি ঠিক আছে যখন এসছি তো নিয়েই নি, তো ওই জন্য কারণ নেক্সট মান্থেই যাওয়ার আছে, বেশি দিন সময় মানে এই মাসটাই আছে, তারপরে কিনা থাকলে কি হবে ব্যাগটা গুছাতেও সময় লাগবে, ওগুলো অ্যারেঞ্জ করে নেবো জলদি জলদি। তো হ্যাঁ আমরা ফাইনালি নেক্সট মান্থে যাচ্ছি কালী পুজোতে। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর বৈশাখী কালী পুজো হয়, তো যাচ্ছি। এটা দোনামোনা ছিল যাবো কি যাবো না, যাবো কি যাবো না দোনামোনা ছিল, কি ফাইনালি আমরা যাচ্ছি যাই হোক। তো তারপরে তো বাকি সব জানতেই পারবে ডেইলি ব্লগে। তো এখন আপাতত তোমাদেরকে দেখাই জিনিস কি এনেছি। গেছিলাম একটা জিনিস নিতে, মিরিন্ডা নিয়ে এসছি এক ঝোলা, তো অমনি হয় মেয়ে ছেলেদের এমনি হয়, কিন্তু হ্যাঁ এইটা আমার প্ল্যান ছিল যে নেওয়ার আছে বলে, তো যদি প্ল্যান আছে ওই জন্যই নিয়ে নিলাম, না হলে কি হতো নিলাম না। বাড়িতে যাবো তো সবাই কালী পুজোতে সবাই এক জায়গায় হয়, তো সবাইকে কিছু না কিছু জিনিস দেখে খুব ভালো লাগে। ছোটখাটো যখন বাড়ি যাব তোমাদেরকে আমি পুরো আমার শ্বশুর বাড়ি হোম টুয়ার করে দেখাবো। বাড়ি হয়েই গেছিল তৈরি, শুধু টাইলসের কাজ বাকি ছিল, কিন্তু এইবার টাইলসের কাজও হয়ে গেল, আজকে কমপ্লিট হয়ে গেল টাইলসের কাজ। এরপরে যখন আমি নেক্সট মান্থে যাচ্ছি শ্বশুর বাড়ি তখন গিয়ে তোমাদেরকে আমি হোম টুয়ার দেবো খুব সুন্দর করে। সবার প্রথমে যে জিনিসটা কিনেছি সেটাই তোমাদেরকে দেখাই। তো এই যে এটা কি ডোর ম্যাট, তো এটা বাড়ির জন্যই নিয়েছি, কেন বাড়িতে যাব যেহেতু বললাম যে টাইলসের কাজ হয়ে গেছে আজকে কমপ্লিট হয়েছে। তো আমাদের যে ফ্লোরিং এর টাইলস হয়েছে সেই ফ্লোরিং এর টাইলস হোয়াইট অ্যান্ড ব্রাউনের কম্বিনেশনে হয়েছে, সেই জন্য আমি ম্যাচিং করে ব্রাউন আর হোয়াইটের কম্বিনেশনে ডোর ম্যাট নিয়েছি, যেটা খুব ভালো ম্যাচ করবে। তো এমনি সেম ম্যাট এখানেও আছে আমার গ্রে অ্যান্ড হোয়াইটের মধ্যে, বাট যেহেতু এইখানকার যে ঘরের কালারটা আছে হোয়াইটের মধ্যেই আছে পুরোটা, ওই জন্য গ্রে অ্যান্ড হোয়াইটে নিয়েছি ম্যাচিং এ। আর বাড়ির যে টাইলসের ডিজাইনটা আছে এটা ব্রাউন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আছে, সেই জন্য পুরো এক্স্যাক্ট ম্যাচ করবে এই ডোর ম্যাটগুলো। এই ডোর ম্যাটগুলো খুব ভালো, আমি 2 মাস ধরে ইউজ করছি, খুব ভালো, ভালোভাবে ড্রাইও হয়ে যায় পা, আর নিচে তলার দিকে রবার্টের আছে, সেই জন্য টাইলসের মধ্যে স্লিপও কাটে না। হ্যাঁ একটা জিনিস কি, এটা ওয়াশ করা যাবে না, ওয়াশিং ওয়াশ করলে কি হবে এটা রাবার তো ফেটে যাবে। এটা এমনি হাতের মধ্যে বালতিতে জলে সার্ফে ভিজিয়ে হাতে এমনি হালকা হালকা রাবলি ধুতে হবে, তাহলে এটা খুব ভালো থাকবে। তা আমি বালতিতে জলের মধ্যে ভিজিয়েও রেখেছি, কালকে আমাকে ধুতে হবে ডোরম্যাটগুলো। আর এটা এমনি চান স্টাইলে নিয়েছি, এখানকারটা চান স্টাইল আছে আর বাড়ির জন্য চান স্টাইলে নিয়েছি। তো দুটো বাথরুমের জন্য দুটো নিয়েছি, এই যে সেম কালারেই নিয়েছি, কেন কি দেখো ফ্লোরের টাইলসটা পুরোই ব্রাউন অ্যান্ড হোয়াইটের মধ্যে, তো সেম কালারটা বেশি সুন্দর লাগবে, তো এইটা নিয়েছি আর খুব সুন্দর লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি জাস্ট ইম্যাজিন করে নিয়েছি যে বাড়িতে টাইলসের উপর এটা পাতলে কেমন লাগবে, ইম্যাজিন করে নিয়েছি। তো এইটা হয়ে গেল বাড়ির জন্য, এটা মার জন্য গিফট নিয়ে যাচ্ছি যাই হোক, তো এটা হয়ে গেল বাড়ির জন্য। খুব ভালো ম্যাটটা, খুবই ভালো, খুব সফট আর রিজনেবল প্রাইসেই আছে। তোমাদের আশেপাশে ডিমার্ট থাকলে তোমরা ডিমার্ট থেকে নিতে পারো, খুব সুন্দর রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এটা হয়ে গেল ফার্স্ট বাড়ির জন্য। মায়ের জন্য নিয়েছি এই একটা ট্রে, তো আমার এই ট্রের ডিজাইনটা খুব ভালো লাগলো, এই দেখো পুরো হোয়াইটের মধ্যে আছে, খুব সুন্দর ডিজাইনটা। আর হোয়াইটের মধ্যে না যে কোনো জিনিস খুব ভালো লাগে দেখতে, আমার ভালো লাগে পার্সোনালি, তো এই জন্য এটা নিয়েছি। আর ভালো স্পেসও আছে, আরামসে 8খানা কাপ 8খানা গ্লাস ধরে যাবে। তো এই ট্রেটা হলো মায়ের জন্য, ছর্দি অ্যান্ড বর্দির জন্য দুটো চপিং বোর্ড। আর এটা আমি উডেনের নিয়েছি, প্লাস্টিকের তারপরে আর একটা কি ম্যাটেরিয়াল থাকে ওইটারও পাওয়া যাচ্ছিল। তো দেখতে গেলে না স্ট্যান্ডার্ড ক্লাসিক উডেনেরই লাগে দেখতে। হ্যাঁ, আর বড় বড় সাইজের এত বড় বড় সাইজ ছিল, তো এত বড় সাইজ আমি এই জন্যই নিলাম না, কেন কি আমাকে এখান থেকে ক্যারি করে নিয়ে যেতে হবে অত দূরে, আর অনেক বেশি হেভি হয়ে যাবে ঝোলার, মানে ট্রলি যে হবে অনেক ওয়েট হয়ে যাবে ট্রলিটা, আর বেশি লাগেজ হয়ে গেলে তো অসুবিধা হবে, ওই জন্য আমি স্মল সাইজেরই নিয়েছি ছর্দি আর বর্দির জন্য। আমার এখানে যে চপিং বোর্ডটা আছে না ওটা প্লাস্টিকের, ওটা প্রায় 4 বছর হয়ে গেল, তো সাইডগুলো পুরো খারাপ হয়ে গেছে, পুরো খারাপ। তো আমি বাড়ি থেকে এসে ওটাকে চেঞ্জ করব, ডিসকার্ড করে একটা আমার জন্য এমনি উডেনের একটা নিয়ে আসবো। আর এবার নিয়েছি বাপের বাড়ির মায়ের জন্য এই দুটো বাটি,
মাদের খাটের জন্য বেডশিট দুটো নিয়ে এসেছি পাতার জন্য। এই যে এই একটা প্রিন্টের বেডশিট নিয়েছি, এটা হচ্ছে পিওর কটন। এই দেখো খুব সুন্দর প্রিন্টটা আছে। আর আমি লাইট কালার এই জন্য নিলাম, বরাবরই আমার লাইট কালারটা বেশি ভালো লাগে। তো এই কালারটা খুব সুন্দর ফুটবে উডেনের মধ্যে। আর এই সেম স্কাই ব্লু কালারের আমার কাছে পিলো কভারও আছে, নতুন কিনেছি, তোর সাথে ম্যাচিংও হয়ে যাবে। ওই জন্য আমি ওইটা দেখে এই স্কাই ব্লু কালারের প্রিন্টটা নিয়ে এলাম, খুব ভালো আছে প্রিন্টটা। দেখো হ্যাঁ, ডবল বেডের চাদরটা ওই খাটে অনেকটা বড় হয়ে যাবে, তো ওই জন্য আমি আলাদা করে চাদর কিনলাম যাতে সাইজে ঠিক থাকে। তো এটা হয়ে গেল একটা চাদর। আর এই একটা প্রিন্টার নিলাম, দুটো বেডশিট নিলাম। এই একটা প্রিন্ট, এটা পিওর কটন না, এটা হচ্ছে মাইক্রো ফাইবার মিক্স আছে, বাট ভালো আছে, খুব ভালো আছে, মানে সিনথেটিক না, বেশ ভালো ম্যাটেরিয়ালের আছে। এর প্রিন্টটাও খুব সুন্দর। আর এইটা ব্রাউনের মধ্যে আমি এই জন্যই নিলাম, কেন কি এই কালারের আমার কাছে বেডশিট আছে, এই কালারের আমার কাছে পিলো কভার আছে, তো এটা নতুনই কিনেছি আমি, তো এই জন্য এটার সাথে ম্যাচিং হয়ে যাবে। ওই দেখি কালার হিসাবে আমি এই বেডশিট কালার একটা নিয়েছি, ওইটা একটা নিয়েছি, দুটো পিলো কভারও নতুন হয়ে গেল আর বেডশিটও নতুন হয়ে গেল। তো এইটা হয়ে গেল মাদের খাটের জন্য দুটো চাদর। কি ভাল লাগে না এই শপিং গুলো করতে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, তো এই জন্য এইগুলো চাদরগুলো শুধু সিঙ্গেল চাদরই পাওয়া যায়, বাড়ি শোয়ার না। তো বাড়ি শোয়ার আমি আগে অলরেডি কিনে নিয়েছি, ওই জন্য বেডশিট নিয়ে আসবো। বেডশিট হয়ে গেল দুটো। পুটুন ছোনার জন্য এমনি দেখছিলাম দুটো ঘরে পড়ার গেঞ্জি। এই কালারটা পুটুন কোনোদিন পরেনি, এমনি একদম ঘরে পড়ার যে গেঞ্জিগুলো হয় সুতির, ওই ঘরে পড়া গেঞ্জি নিয়েছি। এই কালারটা পুটুন একদম পরেনি, ওই জন্য এটা নিয়েছি। আর গরমে না লাইট কালার বেশি ভালো লাগে, আর খুব নরম আছে, পিওর কটনের আছে। একটু বড় সাইজের নিলাম, ঢিলা ঢালা ভালো হবে। এই কালারের একটা গেঞ্জি নিলাম, আর এই হাফ গেঞ্জিটা একটা নিলাম। ওর ইয়েলো যাই না কেন, ইয়েলো খুব পছন্দ, নিজে পছন্দ করে নিয়েছে ইয়েলো কালারটা। তো যাই হোক, এই দুটো গেঞ্জি ওর জন্য নিলাম। আর আমার বর যেহেতু এখন জিম করে, তো জিমের জন্য জিম বেস্ট হাফ টি শার্ট গুলো নিয়েছে। এই যে হাফ টি শার্ট জিম বেস্ট একটা নিয়েছে। এটা এর আগে ডিমার্ট গেছিলাম তখন একটা নিয়েছিল, তো ওই জন্য এইবার একটা নিয়েছে। তো দুটো জিম বেস্ট টি শার্ট হয়ে গেল, জিম টিম গেলে পরতে পারে। আর আমি নিয়েছি ঘরে পরার জন্য দুটো টি শার্ট। অ্যাকচুয়ালি কি হয়, ঘরে পরার জন্য এখন গরমটা তো ভালো পড়েছে, তো এখন সেই টপ উপ টাইট টাইট ফিটিং ফিটিং একদম ভালো না, একদম হালকা পাতলা যে কাপড়গুলো হয় নরম নরম, ওই কাপড়গুলো পরতে ভালো লাগে। তো ওই জন্য এমনি তো খুঁজে পছন্দ হয় না খুব জলদি, অনেক খুঁজে 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 তো এইটা পেলাম, এই একটা টি শার্ট। আর এই টি শার্টগুলো না একদম মোটা কাপড়ের না, ভীষণ পাতলা কাপড়ের, অনেক নরম, বুঝতে পারছো, অনেক নরম। এ দেখো অনেক নরম। তো এই এমনি নরম টি শার্ট না ঘরে পরতে খুব ভালো আরাম লাগে, তো ওই জন্য এইটা একটা নিলাম। এই কালারটা আমার হাজবেন্ড পছন্দ করলো, লাইট, এটা না একদম বেবি পিঙ্ক না, পার্পেল আর পিঙ্ক দুটো শেডকে মিলিয়ে যে কালারটা ওইটা আছে। তো এইটা একটা সিম্পল টি শার্ট, আর এইটা একটা টি শার্ট। এই দুটো ঘরে পড়া টি শার্ট নিলাম। এই ব্লু কালারটা আমি পছন্দ করলাম, আর এই কালারটা ও পছন্দ করলো, ব্যাস এটা হলো। আর কালকে যেহেতু গেস্ট আসবে বললাম তোমাদেরকে ডিনারে, সেই জন্য নিতে গেছিলাম যে মিরিন্ডা বলছিলাম, ওইটা একটা নিয়ে এলাম, স্লাইস একটা নিয়ে এলাম, গরমে ভালো হবে। এইটাই অ্যাকচুয়ালি নিতে গেছিলাম, এইটা নিতে গিয়ে এইসব নিয়ে এসছি। যাই হোক, তো এইটা একটা নিয়ে এসছি। আর নিয়ে এসছি এই মাসে না আমি চা পাতা উঠাতে ভুলে গেছি, ওই জন্য ওই চা পাতা নিয়ে এসছি 250। এই ওয়াঘ বকরি কোম্পানিটা গুজরাটের, তো এই ওয়াঘ বকরি কোম্পানির চা পাতাটা কিন্তু খুব টেস্ট হয়। তো আমি অরেঞ্জ কালারেরটা ইউজ করেছি, অরেঞ্জ কালারটা সব থেকে বেশি ভালো, রেডটা ইউজ করিনি। তো রেড প্যাকেটটা এবার নিয়ে এসেছি, কেমন আছে দেখবো। গ্রিন প্যাকেট যেটা আছে ওয়াঘ বকরি, ওটা ভালো না টেস্ট, আর অরেঞ্জ কালারটা সব থেকে বেশি টেস্ট, ওটা আমি টেস্ট করেছি, বাট রেডটা করিনি। তো এই মাসে রেডটা টেস্ট করে নিই, যদি এটা ভালো হয় তাহলে আনবো নেক্সট টাইম, না হলে অরেঞ্জটাই রেগুলার করব। অরেঞ্জ কালারের যে ওয়াঘ বকরি পাওয়া যায় না, যদি তোমরা না টেস্ট করে থাকো তো করবে, খুব ভালো টেস্ট এটা। তো এটা নিয়েছি। আর কালকে জন্য যেহেতু গেস্টরা যে আসবে কালকে,
তো ডেজার্টের জন্য হাজবেন্ড বললো পাটালি গুড় রাখা আছে একটা ঢেলা, তো মা যে পাঠিয়ে দিয়েছিল পাটালি গুড় একটা ঢেলা রাখা আছে, তো ওটা দিদি পায়েস বানিয়ে দেবে। তো ওইটার জন্য 2 লিটার দুধ নিয়ে এসেছি ডিমার্ট থেকে। ব্যাস এই হলো শপিং আমার, এই হলো আজকের পুরো মেন যে অ্যাট্রাকশন এইটাতেই আছে। কি ভালো লাগে ঘুরে ঘুরে শপিং করতে, খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, যেই জিনিসগুলো দরকার ছিল সেইগুলোই নিয়েছি, যেগুলো দরকার নেই সেটা নিয়ে। অ্যাকচুয়ালি দুধ নেওয়ার ছিল, পায়েসের জন্য স্লাইস নেওয়ার ছিল, চা পাতাটাও নেওয়ারই ছিল। আর এইসব যে জিনিসপত্রগুলো যে নিয়েছি এগুলো যেহেতু বাড়িতে যাচ্ছি সবার জন্য গিফট নেওয়া হয়ে গেল। আর যেহেতু ঘরে পরার টি শার্ট একটু দরকার ছিল, নিবো করছিলাম, তো সুযোগ মতো পেয়ে গেলাম ওখানে, ওই জন্য নিয়ে নিলাম। হাজবেন্ড 2টো টি শার্ট নিয়ে নিল, আমি 2টো টি শার্ট নিলাম, আর পুচন 2টো টি শার্ট নিয়ে নিল। হয়ে গেল সবার 2টো টি শার্ট ঘরে পরার জন্য, আর বাড়ির জন্য একটু গিফট হয়ে গেল। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর এখন আমার একটা অয়েলিং ভিডিও বানাবার আছে, যেটা আমার হিন্দি চ্যানেলে যাবে, মেন চ্যানেলে। তো ওই ভিডিও যদি দেখার থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমার পিন করা থাকে লিঙ্কটা, তো নিশ্চয়ই একবার গিয়ে চেক করো চ্যানেলটা। তো এখনকার মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা করছি কালকের ভিডিওতে। কালকে ব্লগটা নিশ্চয়ই দেবে, কালকে গেস্ট আসবে, ডিনারের প্রিপারেশন করার আছে, কি কি বানাবো না বানাবো সব কালকের ব্লগে বলবো। তো এখনকার মতন রাখছি, আবার দেখা করছি কালকের ব্লগে। বাই বাই, টাটা।